কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের পরিচালনাকারী ফেরেশতা যারা আছে, জাহান্নামের রক্ষী যারা আছে, তারা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা। দলে দলে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষী যারা আছে তারা বলবে, আলাম ইয়াতিকুম নাদির। ও জাহান্নামীরা, তোমরা আজকে জাহান্নামে চলে এসেছো। তোমরা যে জাহান্নামে আসলে, দুনিয়া থেকে তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী কেউ তোমাদের কাছে আসি নাই। আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোন ভীতি প্রদর্শনকারী জাহান্নাম সম্পর্কে বই দেখানেওয়ালা এমন কেউ কি তোমাদের কাছে আসে নাই? তোমাদের কাছে কি জাহান্নামের ব্যাপারে কথা বলার জন্য নবী আসে নাই? তোমাদের কাছে কোন ওলি আসে নাই? কোন আলেম উলামা, মসজিদের খতিব তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে বই দেখায় নাই? আজকে তোমরা কেন জাহান্নামে চলে আসলা? ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, বালা, হা হা, অবশ্যই 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 আমাদের কাছে ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, আমাদেরকে বিভিন্ন নসিহত করেছিল। নসিহত করলে কি হবে? আমরা নসিহত শুনি নাই, না শোনার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ বলে। বালা কদ জাআনা নাযীর, জাহান্নামীরা বলবে, না না, ভীতি প্রদর্শনকারী অবশ্যই আমাদের কাছে এসেছিল। ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেদিন এই আলেম উলামাদেরকে, নবীকে, কুরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। এজন্য আজকে আমাদেরকে আমরা এই জাহান্নামে নিপিবদ্ধ হইতে হইছে, অন্যথায় আমরা কখনোই জাহান্নামে আসতাম না। নাউজুবিল্লাহ বলে। আজকে আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আরে হুজুররা কথা কথা কইবে, এটা মন যেত না। এই জাহান্নামীরা সেদিন জাহান্নামীকে এই কথাগুলো বলবে, ফেরেশতা, দুনিয়াতে অনেক আলেম ওলামা আমাদেরকে জাহান্নামের বিরুদ্ধে বলছিল, জাহান্নামের কথাগুলো আমাদেরকে শুনাইছিল, কিন্তু আমরা সেদিন বলেছিলাম এই হুজুররা কথা কথা বলবে, হুজুর আর সব কথা ধরন যেত না। এ কথা বলে কিনা বলেন অনেকে? জাহান্নামীরা এই কথা বলবে, কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সেদিন ওই সমস্ত আলেম উলামা, কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। আমরা বলছিলাম আরে এটা এই ধরনের হুজুররা কত কথাই বলবো, হুজুরের কথা সব ধরন যেত না, হুজুরের কথা ধরলে আমরা দুনিয়াতে চলতাম না। এই জাহান্নামীরা এই কথাগুলো বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই লোকগুলো সেদিন বলবে, আমরা সেদিন নবীকে, আলেম ওলামাদেরকে বলেছিলাম, তোমরা অনেক মিথ্যার মধ্যে আসো, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা গুমরাহির মধ্যে আসো। এখন সমাজের মানুষ এরকম বলে, হুজুরের সমস্যা, সব সমস্যা হুজুরে দলাদলি করে, এর সাথে লাগে থাকি, এর সাথে লাগে থাকি, আমরা কোনো সমস্যা নাই, শব্দ হুজুররা। এই কথাগুলো হুবহু এই কথাগুলোই জাহান্নামীরা এই কথাগুলো জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে। এবার চিন্তা করেন, আপনি কোন পথে থাকবেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কোন পথে থাকবেন। দুনিয়ার সব কিছু নিজে বুঝেন, ইসলামের বিধান আসলে দুষ্টা পাইছেন হুজুরদের গাড়ি। এই হুজুররা কত দলাদলি করে, কত মতানৈক্য করে। আপনি যখন বাজার থেকে একটা জিনিস কিনে আনতে যান, তখন তো এই কথা বলেন না, বাজারের ব্যবসায়ীরা কত দলাদলি, এই ব্যবসায়ীকে 130 টাকা কেজি, আরেকজনকে 150 টাকা কেজি, অত দলাদলি, মাছই কিনতাম না, এ কথা তখন বলেন না। যে ব্যবসায়ীরা দিয়ে এক এক জনে এক এক দলাদলি এক এক দামে বিক্রি করে, তাইলে আর কোনো মাছই কিনতাম না। তখন তো এটা দেখেন না, কত যাচাই বাছাই করে মাছটাকে টিপ দিয়া জাতা আছে কিনা, শক্ত কিনা, দুর্গন্ধ হইতেছে কিনা। একটা তেল কিনতে গেলে যাচাই করে, এটা কি তীর কোম্পানি নাকি ফ্রেশ কোম্পানি না কোন কোম্পানি, আমার কোম্পানি পছন্দনীয় যেটা সেটা আমি কিনি। এত যাচাই বাছাই করে যদি 1 কেজি সোয়াবিন তেল আপনি কিনেন, তাহলে কোরআন হাদিসের যাচাই বাছাই আপনি ভালো করে করবেন না, তখন দুষ্টা পাই দেবেন হুজুরদের। জাহান্নামীকে এই কথাগুলো বলতে হবে।
আমরা সেদিন বলেছিলাম আলেমুল আমাদেরকে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। জাহান্নামীরা বলবে লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। সেদিন যদি হুজুরদের কথা শুনতাম, আলেমুল আমাদের কথা যদি শুনতাম আর মানতাম, অন্তর দ্বারা যদি অনুধাবন করতে পারতাম, আজকে সাঈদ নামক জাহান্নামে আমাদের থাকতে হতো না। নাউজুবিল্লাহ বলে। প্যারা হাজিরিন, জাহান্নামে তো বিকট ভয়াবহ হবে। জাহান্নাম কত বড় হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আগামী জুমাতে করব। একটা হাদিস আপনাদেরকে শোনায়, তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন জাহান্নামটা কত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পরে জাহান্নামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাসরের ময়দানের কাছাকাছি চলে আসো। জাহান্নাম হাসরের মাঠের একবারে কাছে চলে আসবে। জাহান্নামকে, জাহান্নামের শরীরের চতুর্দিকে আল্লাহর রাসূল বলেন লাহা ৭০,০০০ জিমামিন। জাহান্নামের শরীরের মধ্যে ৭০,০০০ লাগাম লাগানো হবে। ৭০,০০০ লাগাম থাকবে, শিকল লাগানো থাকবে। আর প্রত্যেকটা শিকলের মধ্যে মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন। ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগামের মধ্যে ধরে রাখবে। আর এরকম ৭০,০০০ লাগাম থাকবে। এবার চিন্তা করেন কত হাজার ফেরেশতা এই জাহান্নামটাকে শুধু ধরে রাখবে, এরপরে ধরে আটকে রাখতে পারবে না। জাহান্নাম ছিঁড়ে বিড়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। জাহান্নাম যখন নাফরমানদেরকে দেখবে, তখন জাহান্নাম রাগান্বিত হয়ে কুদে ফুসলাতে থাকবে। কুরআন কারীমে আল্লাহ বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া যাফীরা। যখন জাহান্নাম দূর থেকে নাফরমানদেরকে দেখবে, সামিউ লাহা তাগাইয়ুযাও ওয়া যাফীরা, ওই নাফরমানেরা জাহান্নামের আওয়াজ শুনতে পাইবে। জাহান্নাম ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে আর বিকট আওয়াজ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। চিন্তা করেন, জাহান্নাম নাফরমানদের দেখেই তার অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে তোমার নাফরমানদেরকে পাঠাও, আর আমি গিলে গিলে খাই। আল্লাহর কাছে এইভাবে বলতে থাকবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা। সেদিন আমি জাহান্নামকে বলবো, আল্লাহ বলেন আমি সেদিন জাহান্নামকে ডাক দিয়ে বলবো, হালিম তালাতি। জাহান্নামে সমস্ত নাফরমানদেরকে আল্লাহ যখন দিয়ে দিবেন, গুনাহগার, নাফরমান, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক সবাইকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হালিম তালাতি, জাহান্নাম তোমার পেট ভরছেনি? তুমি এখন তৃপ্ত হইছো কিনা? হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নাম ডাক দিয়া বলবে, হাল মিম মাজিদ, আরো আসিনি দেন, আরো আসিনি দেন, আমার পেট ভরে নাই, আরো জাহান্নামী দেন, আমার আরো জাহান্নামী দরকার। এইভাবে বলতে থাকবে, রাগান্বিত হয়ে যাবে জাহান্নাম। হাদিস শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামে নিজের কুদরতি পাকে জাহান্নামের মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরতি পাকে জাহান্নামের মধ্যে রাখবেন। তখন জাহান্নাম কত কত কত, এই কত কত শব্দ বলবে, আল্লাহ পূরণ হয়ে গেছে, আর আমার দরকার নেই, পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।